প্লাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। গাজার রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রোববার স্থানীয় সময় বিকেলে নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় প্রধান লেবার ইউনিয়ন। এতে প্লাকার্ড হাতে রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। এতে পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলের অর্থনীতি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে না পারার জন্য নেতানিয়াহুকেই দুষছেন তারা। এছাড়া প্রশাসনের ভুলেই এতগুলো মানুষ বলি হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় নেতানিয়াহু সরকারকে সন্ত্রাসী আখ্যা দেন অনেকে। আমি মনে করি আমাদের একটি অপরাধী সরকার আছে, অপরাধী সরকার যারা শুধুমাত্র জোটের স্বার্থে জিম্মিদের খুন হতে দেয়, এবং আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের ভালোর কথা ভাবেন না, শুধু নিজের ভালোর কথা ভাবেন। আমরা এখানে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি, যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ইসরায়েলের সরকার যাই করুক না কেন, জিম্মি এবং সৈন্যদের ফিরিয়ে আনার জন্য যা দরকার সবই করতে হবে। এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। বহু আন্দোলনকারীকে গ্রেফতারও করেছে তারা। তবে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ফ্লাইট। শুধু ইসরায়েল নয়, বিক্ষোভের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রেও। মার্কিন এক জিম্মি নিহতের ঘটনায় স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেয় তারা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে নেতানিয়াহুকে আহ্বানও জানান অনেকে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসনও। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে স্থানীয় সময় সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে জিম্মি নিহতের ঘটনায় পাল্টা নেতানিয়াহুকেই দুষছে হামাস। আইডিএফ এর হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। যুদ্ধবিরতি চুক্তি হলে নিহত জিম্মির 3 জনের মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। Audio